চিহ্নিত না করে তারপরেও কিন্তু গুলি করছে। আমি আপনাদের সমন্বয়ক যারা আছেন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশের বেশ কয়েকটি থানা, বিশেষ করে সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি, বাড্ডা, উত্তরা, এই থানাগুলো চিহ্নিত করুন। এই থানার সমস্ত পুলিশ বাহিনীদেরকে আপনারা বলবেন। জি অবশ্যই। এই থানার এই যে আশুলিয়া একটা ঘটনা ঘটছে, প্রায় ঘটনা 25 দিন পরে আশুলিয়ার এক মহিলা বলছে যে তার শাড়ির কালার দিকে বুঝছে যে এটাই আমার স্বামী। তখন থেকে কিন্তু চিহ্নিত করছে, কেউ কিন্তু করতে পারে নাই, কেউ চিহ্নিত করতে পারে নাই। তখন থেকে আব্দুল্লাহ কাবি নামে একজন পুলিশের উদ্যোতন কর্মকর্তা, সে এই ঘটনা শোনার পর থেকে কিন্তু সে পালিয়ে যেতে চাইছিল, সে বিমানে আটক হয়েছে। লাশ তুলে ফেলাইছে, সেই দিয়েও দেখাইছে। যে ঘটনা ভিডিও গুলো যাতে প্রকাশ পায়, জাতিসংঘ যাতে এই বিচারের সাথে সম্পৃক্ত, একটা সঠিক বিচার হোক। আজকে কয়েক হাজার, আমি বলবো কালকেও কিন্তু খবরে বলছে 700 জন নিহত হয়েছে, খবরে বলছে। পুলিশ সমন্বয়, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ অনেক বেশি, কালকেও বলছে যে 700 জন নিহত হয়েছে, 19,000 আহত। আমি কিন্তু মানি না, আমার ছেলের সাথেই মারা গেছে 40 জন, সেখানে 8 তারিখে ব্যবহার হয়েছে আমার ছেলের নামটা, একা আসছে, আর লাশ ধরে গেল কোথায়? আর তো কেউ লাশ খুঁজে পায় নাই। আমার ছেলে মারা গেছে 5টা থেকে 5:30টার ভিতর, আমি লাশ খুঁজে পাইছি রাত 9:30টায়, আমি খুঁজে পাই না। এনাম মেডিকেলের সামনে গাড়ি পার্কিং এ স্টেশনের মধ্যে জাতীয় পতাকা সহ আমার ছেলের লাশ পুরো খুঁজে পাই। আমি আমার ছেলের লাশ খুঁজে পাইছি, কিন্তু আর অনেকে তো লাশ খুঁজে পাই নাই। আপনাদের সমন্বয় বৃন্দদেরকে আমি এটাও রিকোয়েস্ট করব, আজকে যারা কয়েক হাজার যারা ওই দিন গুলি বিদ্ধ হয়ে মারা গেছে, আমি এদেরকে মারা যাওয়া বলবো না। আমি এদেরকে আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করুক, শাহাদাতের মর্যাদা দান করুক সকলকেই। আর এতগুলা হাজার হাজার তাজা রক্তের বিনিময়ে আজকে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। একটা স্বৈরাচারী সরকার গুম, খুন, হত্যা, লুটপাট, বাক স্বাধীনতা রুদ্ধকরণ, ভোটার অধিকার হননকারী সরকার আজকে একটা পতন হয়েছে। আমি মনে করি আমার ছেলের মতো আরো শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। আপনারা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে উঠাবেন, তাহলে আমাদের ছেলেরা বা আমাদের নৌকা যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে।